साथ खुदा को खुदा मिलता नहीं, वो जालिम ढूंढने वाले को क्या मिलता नहीं। मैं समझता हूँ कि तूने आज तक ढूंढा नहीं, मैं समझता हूँ कि तूने आज तक ढूंढा नहीं। इस रोशन आँख को दूर से देखा नहीं। সম্মানীয় অত্র জামা মসজিদের মুসাল্লিরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আজকে এই জুমার দিনে গত এক মাস আমরা রমজান অতিবাহিত করার পর আজকে শাওয়াল মাসে প্রথম জুমা, এই জুমাতে আমাদেরকে সকলকে একত্রিত করার তৌফিক দান করেছেন। তাই তিনার অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা করছি, আমিও করছি, আপনারা বলুন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় অত্র মসজিদের মুসাল্লি, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের মধ্য থেকে একটি আয়াত পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটি হাদিস পাঠ করেছি। আজকে আমার বিষয়বস্তু হবে দুটি বিষয় নিয়ে। এই যে আমরা গত এক মাস, এই রমজান মাস, এই রহমতের মাস আমরা অতিবাহিত করে আসলাম, আমরা কে কতটা নেকি করতে পারলাম, কে কতটা আমাদের পাপ মার্জনা করতে পারলাম, সেই দিকে সামান্যখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই গত রমজান মাসে মনে হয় 5টা শুক্রবার করেছে, 5টা আমরা আলোচনা শুনে এসেছি। শুধু আমি শেষ খানটা বলবো, লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো এবং আমার উপরে ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করা হয়েছে। এই রমজান মাসের এক মাস সিয়ামকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরেই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে শুধু তোমাদের উপরে এক মাস রমজান ফরজ করেছে এমন কথাটা নয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপরেও এই রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। কেন ফরজ করলেন? এবার শেষখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আমার সামনে আমার শিক্ষক বসে আছেন, ইমাম সাহেব বসে আছেন, লাআল্লাকুম তাত্তাকুন শেষখানে বলছেন যে যাতে করে তোমরা পরিষ্কার হতে পারো। এই এক মাস রোজা রেখে আল্লাহ রব্বুল আলামিনের নবী হাদিসে বলছেন, হাদিসের রাবি আবু হুরায়রা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো মানুষ এই রমজান মাসে এক মাস ঈমানান ওয়া ইহতিসাবান, দুটো কথা মনে রাখেন, ঈমানান, ঈমানকে সঙ্গে করে, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং নেকির আশায়, এমনি গেলাম টকটক করে ছুটে চলে আসলাম এই আশায় নয়, একবারে ঈমানের সাথে আর নেকি পাবো পাবো, নেকির জন্য, নেকির আশায়, ওয়া ইহতিসাবান, আপনার অন্তরে ঈমান আছে যে আর এবং বিশ্বাস আছে আর ইয়াকিন আছে যে আমি কি পাবো, নেকি পাবো, নেকির আশায়, ওয়া ইহতিসাবান। যদি আপনি এই উদ্দেশ্যে কি করেন, এক মাস রোজা রাখেন,
অনেক নেকি ইমানকে সঙ্গে নিয়ে এবং নেকির আশায় যদি এক মাস তারাবি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে নবী বলছেন মা বাবা আমি জানবেহি, তাহলে ওই লোকটারও আমি 1 বছরের গুনাহটাকে করবো, মাফ করে দেব। সুপ্রিয় মসজিদের মুসাল্লিগণ, তারপরে শুধু তাই নয়, নবী শেষখানে বলছেন যদি কোনো মানুষ এই যে রমজান আমাদের চলে গেল, কেউ আমরা নামাজ পড়ে তারাবি পড়ে এবং শেষ দশকের রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করে এবং দান সাদকা করে আমরা নিজেকে লুটে নিলাম, আর কেউ হাসি খেলায় কাটিয়ে দিলাম, যে ঠিকভাবে সালাত আদায় করলো এবং রাত্রি জাগরণ করলো এবং তারাবির নামাজ পড়লো, তারও দিন গেল, আর যে করলো না তারও দিন গেল। সুপ্রিয় অত্র মসজিদের মুসাল্লিগণ, সময় এমন একদিন চলে আসবে আফসোস করবেন, আমি যদি এখন যুবক থাকতাম তাহলে আমি এই রাত্রি জাগরণ করে আমি কোরআন তেলাওয়াত করে, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, কিন্তু যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন তার পাশে বসে কোরআনটাকে শ্রবণ করতাম, শুনতাম, শুনলেও নাকি পাবে। সুপ্রিয় অত্র মসজিদের মুসাল্লিগণ, আমরা খেলায় কাটিয়ে দিচ্ছি, দিনের দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কেটে চলে যাচ্ছে। কখন ছিল 20 বছর, এখন হয়ে গেল 30 বছর, আবার কখন দেখবো যে 40 বছর। সুপ্রিয় মসজিদের মুসাল্লি, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 মাস রোজা দিয়েছিলেন আমাদেরকে কিসের জন্য? যাতে আমরা পরেশগার হতে পারি। যেমন লোহাতে মরিচা লেগে দিতে গেলে আমরা কোথায় যাই? আমরা লোহারের কাছে যাই, যাকে বলি তামাক, ওর কাছে যাই। আগুনে তাপ দিতে গেলে, বাড়ি দিতে গেলে সব মরিচা ছুটে যায়। সেরকম মানুষ 11 মাস বেখেয়াল চলে, কিন্তু এই রমজান মাসে দেখা গেল কিছু কিছু মানুষ, আমরা নামাজে গেলাম, এই রমজান মাসে শুধু নামাজকে ফরজ করা হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষের উপরে এই নামাজটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কত বছর বয়স থেকে আপনি নামাজ পড়বেন? এর আগে অনেক বয়ান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিসে বলছেন মুরু আওলাদাকুম ওয়া হুয়া আবনাউ সাবঈ সিনিন। প্রত্যেক পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বলছেন, যখন তোমার ছেলে, তোমার যখন সন্তান সন্ততি যখন 7 বছরে উপনীত হবে, 7 বছর বয়সে যখন পৌঁছে যাবে, তখন তোমরা কি করো? তোমার সন্তানকে, তোমার ছেলে মেয়েকে নামাজের আদেশ দাও। তাহলে কিছু কিছু মানুষকে দেখা গেল এই রমজান মাসে ভিড় করে আমরা নামাজ পড়লাম, তারপরে এখন দেখছি মসজিদ খালি। মোবাইলটা খুলে দেখলাম ফেসবুকে যে লিখেছে নিখুঁত সংবাদ। কি নিখুঁত সংবাদ? বলছে যে কিছু কিছু মুসাল্লি রমজান মাসে দেখা গিয়েছিল, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় গেল? কোন রাস্তা দিয়ে পালালো? খুঁজে দাও। নিখুঁত সংবাদ। সুপ্রিয় অত্র মসজিদের মুসাল্লি, কথা তো সত্যি, রমজান মাসে মসজিদে জায়গা পাওয়া যায় না, কিন্তু ওই মসজিদ এখন একটা তারও হয় না। আফসোস, মানুষ তো আমরা ঠিকই আছি, মানুষ তো সবাই আর দুনিয়া ছেড়ে চলে যায়নি, মানুষ আছি, কিন্তু মসজিদ হাহাকার হয়ে পড়ে আছে, কেউ আমরা আসছি না। সুপ্রিয় মসজিদের মুসাল্লি, এমনি তো আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসককে চাপিয়ে দিয়েছেন যে যত রকম নির্যাতন করতে হয়, এইদিকে যখন পারে না তখন এইদিকে সবাই সোশ্যাল মিডিয়ায় একবারে অ্যাক্টিভ আছে, আমার চেয়ে অনেক বেশি খবর রাখছেন। প্রথমে ইলেকশন কমিশন বলে দিল এরকম শুধু 2002 নাম থাকলে আর কিছু লাগবে না, কিন্তু এখন একের পর এক চলতেই আছে। কেমন করে প্যাঁচে ফেলা যায়? আমি ওইদিকে যাচ্ছি না, আপনারা বেশি ভালো জানেন আমার চাইতে অনেক। যাই হোক, বলছিলাম আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা কি করো? ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যাও। আল্লাহ বলেন তোমাদেরকে এইরকম ভয় দেখাবো, কত রকম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে অনেক রকম ভাবে ভয় দেখানো হবে, এই জালেম শাসককে চাপিয়ে দেওয়া হবে, আর মারের ভয়, আর ডিটেনশন ক্যাম্পের ভয়, কত রকমের ভয় দেখানো হবে। সুপ্রিয় মসজিদের মুসাল্লি, আল্লাহ পাক বলেছেন তোমার মাল
ধন সবকে নষ্ট করে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। যাই হোক, আপনাকে আপনার জায়গায় ঠিক থাকতে হবে। আপনি খেয়াল করুন তো, এই বদরের যুদ্ধতে 313 জন মাত্র সৈনিক নবীর সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছে, আর কাফেরের সৈন্য 1000 উমর বলছেন আর আবু বকর বলছেন আল্লাহ রাসূল ওরা হচ্ছে 1000 আর আমরা হচ্ছে মাত্র 313 জন। কেমন করে পারা যায়? কি করে পারা যায়? সত্যি তো আমরা একজন আর ওরা 3 জন, কি করে পারা যাবে? তাও আমাদের যা অস্ত্র, এ তো ভূতরা অস্ত্র, আমাদের অস্ত্র তো সেরকম নয়। নাবিজিও ভাবছেন কথা তো ঠিকই। নাবিজি খানিক দূরে গেলেন, দিয়ে 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া দিয়ে দিলেন। এমন দোয়া দিয়ে দিলেন, মালিক আল্লাহ, তুমি যদি চাও যে তোমার দ্বীন ইসলাম এই দুনিয়াতে থাকবে, তোমাকে ডাকার লোক এই দুনিয়াতে থাকবে, তাহলে তুমি কেমন করে বাঁচাবে? এই 313টা লোককে তুমি বাঁচাও। আর যদি তুমি বলো, তুমি যদি চাও যে আমার দিন মিটে যাক, আমার দ্বীন ইসলাম মিটে যাক, আমাকে ডাকার আর লোক না থাকে, তাহলে তুমি এদের কাছে শেষ করে দাও। শুকরিয়া মসজিদের মুসাল্লি, ইমানটা দেখেন, ইমান কত তাজা। আবু বকর বলছেন আল্লাহ রাসূল চলে আসেন, আর দরকার নেই, যে দোয়া করে দিয়েছেন আর প্রয়োজন নেই। আর হয়তো বলছে যে 1000টা ফেরেশতা এই মুসলমানের সৈন্য দলে লাইন করে লাগিয়ে দেওয়া হলো। অন্য জায়গাতে বলছেন 2000, ওরা ওইদিকে 1000, আর এরা একদিকে যদি 1000 হয় তাহলে 313 জন আর 1313 জন। এইদিকে কাফেররা বলছে আল্লাহু আকবার, ওরা ওইদিকে এতজন, মানে 1313 জন আর আমরা হচ্ছে 1000 জন, তাহলে তো আমরা ওরাকে পারবো না। ওরা ওইদিকে এরকম করছে, আর ওরা যদি ওইদিকে দেখছে তো বলছে ওরা 1000, আমরা কি করে পারবো? নবীজি বলছেন তোমরা সারিবদ্ধ হও, তোমরা কাপুরুষ হয়ে তোমরা যদি জেনে নিতে যে এই ফেরেশতা আমাদের দল থেকে ফিরেছে, তাহলে তোমরা কালার গাছের মতো দাঁড়িয়ে থাকতে যে আমরা আর দরকার নেই, ফেরেশতা আল্লাহ ফেরেশতা সবকে শেষ করে দিবে। কিন্তু বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাকে দাঁড় করিয়ে দিলেন, কিন্তু আর মানুষ সাহাবী দেখতে পাচ্ছেন না। একজন সাহাবী, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, একজন সাহাবী তিনি বলছেন যে আমি একটা তরবারি নিয়ে আছি, একজন সাহাবীকে এইভাবে মারবো, এরকম করে তরবারি উঁচা করেছি, আর সঙ্গে সঙ্গে কাফের দুশমন পড়ে গেল আমার সামনে। আমি ভাবতে লাগলাম কি ব্যাপার, আমি তো মারিনি, আমি তো মারবো বলেছি, আমি মারবো বলে ইচ্ছা করেছি, তরবারি ছেড়েছি, কিন্তু সেই কাফের কীভাবে পড়ে গেল? কি এমন কাণ্ড? নবীজিকে পরে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল আমার সামনে এরকম ঘটনা ঘটেছে। বলছে ও কি, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাতারে 1000 জন ফেরেশতাকে নিযুক্ত করেছিলেন। শুকরিয়া মসজিদের মুসাল্লি, বোঝা যাচ্ছে ঈমান থাকতে গেলে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য আসবে। আল্লাহ রব্বুল আলামিন যদি সাহায্য করে দেয় তাহলে আর কোনো কাউকে দরকার নেই। কে আপনাকে বাঁচাবে? কে আপনার অমুক রাজনৈতিক দল, ও নিজের জন্য বেঁচে আছে, ও নিজের কাজ করে যাচ্ছে, ওর সিট নিয়ে ও ব্যস্ত, ও নিজে কি করে প্রতি বাঁচাবে ও ব্যস্ত, আপনার জন্য কেউ কিচ্ছু করবে না। দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, আমি ওখানে অনেকবার গেছি, কালিয়াচক সুজাপুর, 527 জনের মধ্যে 427 জনের ডিলেট, সব রাস্তায় ধর্ণা নিয়ে বসে আছে, ওই নেতা মাথার কোনো খোঁজ পাওয়া যায় না। যাই হোক, আমি ওইদিকে বলছি না, বলছিলাম এই রমজান মাস আমাদের চলে গেল, একটি শাওয়াল মাস। রমজান মাসের যদি 1 মাস রোজা রাখি, নবীজি হাদিসে বলছেন যে আসারা আমসালেহা, সব কথাই বলছি, 10টা একটা ভালো কাজ করলে কয় নেকি পাওয়া যাবে? 10 নেকি। তাহলে যদি আমি ধরে নিই একটা রোজা রাখি, তাহলে কয়টা রোজা রাখা সমান? 10টা রোজা রাখা সমান। যদি আমি ধরে নিই 1 মাস রোজা রাখলাম, তাহলে আমি 10 মাসের রোজা রাখলাম। আর আছে শাওয়ালের 6টা রোজা। আবু আইয়ুব আল আনসারি হাদিস বর্ণনা করছেন, মান সামা রমজান, যদি কোনো মানুষ এই রমজান মাসের রোজাটাকে পুরা করে নেয়, সুম্মা আতবাহু, যদি এই রোজাটাকে পূরণ করে নেওয়ার পরে সিত্তান মিন, আল্লাহ রব্বুল আলামিন নবীজি বলছেন, আবু আইয়ুব আনসারী রওয়ায়াত করছেন, যদি এই শাওয়াল মাসে মিনাস শাওয়াল মাসে কয়টা রোজা? সিত্তান, 6টা রোজা রাখে, তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন কা সিয়ামিত দাহরে, তাহলে মনে হচ্ছে যে পুরো বছরই রোজা রাখলো।
পুরা বছরে রোজা রাখার সমান সে সমপরিমাণ নেকি পাবে। তাহলে আমি এরকম সুবর্ণ সুযোগ ছাড়বো কেন? অনেক মানুষ আছে যে হয়তো কাউরে 4টা-5টা রোজা করা হয়ে গেল, অনেক মানুষ আছে এখনো শুরু করেনি, করবে। এই পুরা মাস শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে আপনাকে। 6টা রোজা যদি আপনি রেখে দিতে পারেন তাহলে আপনার ফজিলতকে সারা বছর রোজা রাখলে যা নেকি পাওয়া যায় ঠিক সমপরিমাণ নেকি পাওয়া যাবে। কেননা আপনাকে বুঝিয়ে বললাম, একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সমান নেকি যদি যায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে 1 মাস রোজা রাখলাম, 10 মাস আর 6টা, মানে 6×10=60, তাহলে 60 মানে 2 মাস, তাহলে 12 মাসের রোজা রাখার সমান নেকি হয়ে গেল। তাহলে আমি কেন ছাড়বো? যাই হোক, বলছিলাম এই নামাজের কথা। এই নামাজ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ একবারে 7 বছর হয়ে যেতে গেলে আপনাকে 10 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং দিতে হবে, প্র্যাকটিস। আম্মু নামাজ পড়তে হবে, আব্বু নামাজ পড়তে হবে। 10 বছরের পরে ওয়াজরিবহুম আলাইহা ওয়া হুয়া আবনাউ 10 সিনিন, যখন বয়স হয়ে যাবে 10 বছর, তখন আর মধু ফুসলানে কাম হবে না, তখন আপনাকে লাঠি ধরতে হবে, পিঠ দিয়ে নামাজ পড়তে হবে, পিঠ দিয়ে নামাজ পড়াতে হবে। আমি ওইদিকে যাচ্ছি না, অনেক বিদ্বানগণ অনেক রকম বলেছে। কেউ বলছে যদি 15 বছরের বয়স, 15 বছরের পরে যদি নামাজ না পড়ে তাহলে তাকে জেলখানাতে ভর্তি করতে হবে। কেউ বলছে তাকে হত্যা করতে হবে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলছি আপনার মতন যুবক, আপনার মতন বাবা একবারে অন্য কাজে, দুনিয়াবি কাজের জন্য আপনি খুব অ্যাক্টিভ, এই কাজ করতে পারছো না, সেই কাজ করতে পারছো না, ধানে সাহায্য করতে যাচ্ছ, তো এরকম হুঁশ নাই, তাহলে আপনি নামাজের ব্যাপারে কথা বলতে পারছেন না। আপনাকে নামাজের ব্যাপারে কথা বলতে হবে, আপনাকে দিনের ব্যাপারে বলতে হবে। শুধু দুনিয়ার ব্যাপারে বলতে পারছেন ঠিকই, কিন্তু দিনের ব্যাপারে বলতে পারছেন না, আপনাকে বলতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ধরে নেবে। কি নবীজি বলছেন, প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্বশীল। আপনি হচ্ছেন আপনার বাড়ির দায়িত্বশীল। আপনার বাড়িটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার কোনটা ছেলে নামাজ পড়লো, কোনটা ছেলে নামাজ পড়লো না, কোনটা মেয়ে নামাজ পড়লো, কোনটা পড়লো না, আপনাকে বলতে হবে। আমি কেন বলবো? আপনি তো বেঁচে আছেন পিতা, আপনাকে বলতে হবে। কেননা আপনার ছেলে যদি নামাজ না পড়ে আমাকে ধরবে না, আপনাকে ধরবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, সেদিন আপনাকে অপমান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা, সবচাইতে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে নামাজের কথা। আপনাকে নামাজ আপনাকে বুঝিয়ে দিতে হবে, তারপর আপনাকে অনুমতি দেওয়া হবে। সুপ্রিয় মসজিদের মুসাল্লি, আমরা নামাজ পড়ছি। নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী 3 ভাগে বিভক্ত করেছেন। হাদিসটা ভালো করে শুনেন। as-salatu as-salasu salasatu akhlasin। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন নামাজকে, নামাজের নেকিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হচ্ছে আর আত-তুহুর সুলুসুন, পবিত্রতা অর্জন করা হচ্ছে এক ভাগ, মানে উযু করে পবিত্র হয়ে আপনাকে নামাজে আসতে হবে। দ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন আর-সুজুদু সুলুসুন, সিজদা হচ্ছে এক ভাগ, আর রুকু সুলুসুন, আর রুকুটা হচ্ছে এক ভাগ। ভালো করে শুনুন, যদি আপনি ঠিকভাবে উযু না করেন তাহলে আপনার নেকি 1 ভাগ কাটা যাবে। 1 ভাগ মানে যদি আপনি ধরে নেন 100টা নেকি আছে, তাহলে আপনাকে 33.33 আপনার নেকিকে কেটে নেওয়া হবে। যদি আপনি সিজদা দেন, আপনি রুকু করেন, রুকু যদি ঠিক না হয়, রুকু কিভাবে করতে হয় আপনাকে শিখে নিতে হবে। একবারে মাথা উঁচু হবে না, মাথা নিচু হবে না, আর পিঠের ডাঁড়ি একবারে সমতল হয়ে থাকবে। একবারে থালি যদি রাখা যায় তাহলে থালিটা ঠিকভাবে থাকবে। এইরকম করে আপনাকে রুকু করতে হবে। যদি আপনার রুকু ঠিক না হয়, রুকু করছেন এমনভাবে মনে হচ্ছে আপনার মাথাটা উঁচু হয়ে আছে, কেউ একবারে রুকু করছে মনে হচ্ছে পিছন দিকে তাকাচ্ছে, এরকম করে যদি রুকু করেন তাহলে আপনার নেকি হবে না, আপনার নেকি কেটে নেওয়া হবে। তারপরে আর সুজুদু সুলুসুন, যদি আপনি সিজদা দেন, সিজদা ঠিক না হয়, সিজদা কীভাবে দিতে হয় বেশি কথা বলবো না। হাদিস বলছেন সালাসাতু আযমিন, মানে 7টা হাড় মাটিতে ঠেকে থাকবে। 7টা হাড়, 2 হাত 2টা, নাক কপাল 1টা, 2 হাঁটু 2টা, 2 পা 2টা, তাহলে টোটাল হলো 7টা। কেউ বলেছে 8টা, যে 8টা গুণাচ্ছে সে হচ্ছে একটা কপাল পৃথকভাবে গুণাচ্ছে, এবং যে 8টা গুণাচ্ছে পৃথকভাবে নাকটাও গুনিয়েছে, তাহলে 8টা। যদি আপনার 7টা জিনিস
মাটিতে লেগে না থাকে সিজদার সময়, আপনার সিজদা ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি। আপনি সিজদা দেখেছেন যে আপনি পা ছেড়ে পা চুলকাচ্ছেন, আপনার সিজদা ঠিক হয়নি। আপনি সিজদা দেখেছেন হাত উঠিয়ে আপনি চুলকাচ্ছেন বা কিছু করছেন, মশা মারছেন, আপনার সিজদা হয়নি। আপনাকে সিজদা অবস্থায় আপনার 7টা হাড় জমিনে লাগিয়ে রাখতে হবে, তারপরে আপনার যা প্রয়োজন আছে দাঁড়িয়ে পড়েন। সুপ্রিয় মসজিদের মুসাল্লি, সময় একবারে দৌড়াচ্ছে। আমি দ্বিতীয় খুতবার পরে আর 2-4টি কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। বলছিলাম এই নামাজ আমাদের প্রত্যেকের ওপরে নামাজ ফরজ, কিন্তু আমরা শুধু এইরকম করে যদি বলি তোরা নামাজ কেন পড়িস না রে, এরকম করে কাজ হবে না। আপনাকে কড়া পদক্ষেপ নিতে হবে। যদি আপনার ছেলে নামাজ না পড়েন তাহলে তোমাকে খেতে দেবো না, নামাজ পড়ে এসো তারপরে খেতে পাবে। এইরকম করে কড়া পদক্ষেপ নিতে হবে। যদি কড়া পদক্ষেপ নিতে পারেন, হয় থাকবে আপনার সাথে, না হয় আপনি আলাদা হয়ে যাবেন। আলাদা হয়ে গেলে আপনিও বেঁচে গেলেন। আপনাকে কড়া পদক্ষেপ নিতে হবে। শুধু মূলবির উপরে চাপিয়ে দিলেন তাহলে তো হবে না। মূলবি তো বলছে, প্রতি জুমায় বলতে আছে। কেউ কি বলেছে যে নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। যাই হোক, আমরা সবাই এখন ভুগছি একটাই টেনশন। আমিও ভুগছি, যতই বলি কেন যে এখন আন্ডার এডুকেশন লাগিয়ে দিয়েছে সবাই ভোটার লিস্টে, সবাই ব্যস্ত ওই দিকে। আরে ভোটার লিস্টে এরকম লাগা আছে, ব্যস্ত তো হবই। আল্লাহ ছাড়া কেউ আপনার নয়। আল্লাহর উপরে ভরসা রাখুন, যা হবে, যা উপরে ফয়সালা করে রেখেছে আল্লাহ রব্বুল আলামিন তাই হবে। আপনি ভরসা রাখুন। যদি আপনার কপালে লিখাই থাকে হ্যাঁ যেতে হবে ডিটেনশন ক্যাম্পে, যেতে হবে। আর যদি না লেখা থাকে তাহলে মোদি কেন, মোদির বাপ আসলেও হবে না। আপনাকে বিশ্বাস রাখতে হবে। একের পর এক এখন দেখছি, চেক করছি তো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল এখন চলে এসছে। একের পর এক পরিবর্তন হতেই আছে। রাতে এক, সকালে এক, এরকম চলতে আছে। যাই হোক, এখন ওদের চক্রান্ত এটাই একবারে লেগে যাক মারপিট। আর আমি বিএসএফ জওয়ান নামিয়ে নিয়েছি, এরাকে মারবে ঠাই ঠাই করে সবকে শেষ করবে না। ওইদিকে পা দিয়ে হবে না। আমরা আইনি পথে লড়বো। আমাদের বাপ দাদা পূর্ব 14 বংশ এখানে বাস করে আসলো, আর আজকে আমরা হয়ে গেলাম রোহিঙ্গা আর বাংলাদেশি? জি না, খুব বলতে থাকো। আল্লাহর উপরে ভরসা রাখেন এবং আল্লাহকে বলেন, মালিক আল্লাহ তুমি এর সুন্দর একটা সুরাহ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মালিক আল্লাহ, আমাদের উপরে এই জালেম শাসক আমাদের উপরে এত অত্যাচার করছে, এইরকম এত আতঙ্কে অনেক মানুষ দেখছি। আজকে দেখলাম একটা মানুষ আত্মহত্যা করেছে। ওই দিকে যাবেন না, কত হতাশা হবেন না। এর চাইতে কত ফেরাউনের চাইতে আর দুনিয়াতে জালেম শাসক আসবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। দুনিয়াতে আমি ফেরাউনের মতন জালেম শাসক আর কোনোদিন আমি এই পৃথিবীতে পাঠাবো না। তাহলে আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আমি এই ফেরাউনের মতন জালেম শাসক আর দুনিয়াতে পাঠাবো না। তাহলে মোদি ফেরাউনের চাইতে বড় জালেম নয়। মোদি ফেরাউনের চাইতে বড় জালেম নয়। জালেম জুলুম করছে, আমাদের উপরে জুলুম করছে। দেখতে পাওয়া যাচ্ছে একটা গোষ্ঠীকে, একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। একজনের নাম হচ্ছে সুমন মণ্ডল। ও বুঝতে পারেনি যে এটা হিন্দু না মুসলমান, ওর নামটা ঠিক, আর সব আন্ডারে লিখে লাগিয়ে দিয়েছে সিন। বুঝতে পারছেন? আর ওটা বুঝতে পারেনি যে এটা হিন্দু না মুসলিম, ওটার পাস। যাই হোক, সময় কয়েক মিনিট চলে গেল। সময় কয়েক মিনিট নিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, বলছিলাম যে প্রত্যেকেই আমাদেরকে আগে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ তুমি পারো, তুমি ছাড়া কেউ পারবে না। আরে কেউ পারবে না। আপনাকে একটা উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। যখন 15 সালে রাঙাচুরে থাকি, ভূমিকম্প হচ্ছে, মাস্টারের ছেলে মাস্টারের বিছানায় শুয়ে আছে, আর এক খালি হিলেছে, মাস্টার নিজে দৌড়ে নিচে নেমে গেছে, আর ওর ছেলেটা ওখানে পড়ে আছে। নিচে থেকে বলছে চলে আয়। মানে বাপ আর ছেলে এখানে পৃথক। ওর ছেলেটাকে আর নিয়ে আসার সুযোগ হয়নি। ও ছেলেটাকে নিয়ে নামাতে পারেনি, ও নিজেই জান বাঁচা। কথাই আছে চাচা আপনার জান বাঁচা। যাই হোক, বলছিলাম
নিজের কাজ নিজেকে করতে হবে। খাতা কলম মানে কাগজপাতি রেডি রাখেন, তাহলে এই করবো না সেই করবো না ওগুলো কথা বলে লাভ নেই। আপনি কাগজপত্র রেডি রাখেন, কাগজপত্র রেডি রেখে ট্রাইব্যুনাল এখন করেছে ওখানে গিয়ে লড়বো। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, তুমি আমাদের উপরে এইরকম জালেম শাসককে নিয়ে এসছো, এর পতন তুমি তাড়াতাড়ি করে দাও। সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ, আমরা এখনো যারা তোমাকে ঠিকভাবে ডাকতে পারি না, ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা সাচ্চা নামাজ বানিয়ে দাও। তুমি পারো, তুমি একটু অন্তরটাকে লড়িয়ে দাও, তুমি পারো সব কিছু, তুমি ছাড়া আর কেউ পারে না। আল্লাহ পাক বলা হয়েছেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা যাল জাদু মিনাল জাদু। আল্লাহ তুমি সব কিছু পারো, তুমি ছাড়া আর কেউ পারে না, তুমি পারো। যাই হোক, আমি এখান থেকেই আমার বক্তব্য দিতে করছি। وما علينا الا البلاغ وعليكم الحساب. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على